পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সরবরাহে ধাক্কা, তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাতেও। এলপিজি সরবরাহে টান পড়তেই তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেল সংস্থা, কর্তা এবং গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। রাজ্যে যাতে গ্যাসের সাপ্লাই চেন কোনোভাবেই বন্ধ না হয় সে বিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, আপাতত রাজ্যে যত গ্যাস মজুত রয়েছে তা বাইরে না পাঠানোর অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা, মিড ডে মিল ও আইসিডিএস কেন্দ্রগুলিতে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়েও আশ্বাস দিয়েছে তেল সংস্থাগুলি। ক্রাইসিসে কোভিডে যেমন আমরা কাজ করেছিলাম এমার্জেন্সি সিচুয়েশন মনে করে, এখানেও জোর জবরদস্তি না করে আমরা তাদের সাথে একটা কোঅর্ডিনেশন করে, ওরাও একটা এসওপি করবে, আমরাও করব। গ্যাসে কালোবাজারি রুখতে জেলা শাসকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে মজুতদারদের কাছ থেকে সিলিন্ডার বাজেয়াপ্ত করার কথাও জানিয়েছেন তিনি। ডিস্ট্রিক্ট ওয়াইজেও একজন করে নোডাল অফিসার ওরা ঠিক করবে গ্যাস এজেন্সিগুলো। এখন আবার কি হয় জানেন তো, অনেকে শত্রু আছে বলে দেবে এই রেখেছে, এত বড় রেখেছে, সেটা পুলিশকে আমি নজর রাখতে বলেছি। যদি সত্যি সত্যি কোথাও হোর্ডিং হয়ে থাকে, ব্ল্যাকমেলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে নেবে। এদিকে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্পষ্ট করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র কেন আগে থেকে পরিস্থিতি বুঝতে পারেনি তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি আবারও পর্যালোচনা করবেন তিনি। কলকাতা টিভি।